ঘুমাচ্ছিলাম না। ক্লাস শুরু হয়। ভোর চুপচাপ ক্লাসে মনোযোগী হয়। পরের এক্সামে সেও ভালো করবে। তখন রোহানের আম্মু খুশি হয়ে বলবে, রোহান তুই আজ থেকে ভোরের সাথে মিশবি। তখন সে আব্বুর মতো করে বলবে, ভোরের কোনো বন্ধুর দরকার নেই, দরকার থাকলেও রোহানের দরকার নেই। পরপর 3টে ক্লাস শেষ হয়ে লাস্ট ক্লাসে পাতার আগমন ঘটে। ভোর খুশিতে পারে না, চিল্লিয়ে ওঠে। সে মুচকি মুচকি হাসে পাতার দিকে তাকিয়ে। পাতা ক্লাসে প্রবেশ করেই ভোরকে খোঁজে। রোজ তো সামনেই বসে রোহানের পাশে, আজ নেই কেন? পেছনের দিকে নজর যেতেই ভোরকে দেখতে পায়। তার দিকে তাকিয়ে মিষ্টি মিষ্টি হাসছে। পাতা ক্লাস শুরু করে। টুটুল ভোরের পাশ ঘেঁষে বসে বলে, তোর মিস তোর আম্মু হয়? হুম। মিস তো অনেক ভালো, আমাকেও অনেক আদর করে। আমাকেও কেন সবাইকেই? আমাকে কেন সবাইকেই? ভোরের ভালো লাগে না তার কথা। আগে মিস ছিল তাই আদর করেছে, এখন ভোরের আম্মু তাই শুধু ভোরকে আদর করবে। পাতা বাচ্চাদের পড়িয়ে সবার হোমওয়ার্ক চেক করে সাথে নতুন করে হোমওয়ার্ক দিয়ে দেয়। এরই মধ্যে টিফিনের ঘন্টা বাজে। সাথে প্লে নার্সারি 1 ও 2 এর বাচ্চাদের ছুটি। সবাই সমস্বরে চিল্লিয়ে উঠে ঘন্টার আওয়াজ শুনে। ভোর চটজলদি ব্যাগপত্র গুছিয়ে পাতার কাছে গিয়ে তার হাত ধরে। পাতা মুচকি এসে ভোরকে নিয়ে হাঁটা দেয়। এই ছেলেটা এত আদুরে। পাতা ভোরকে নিয়ে টিচার্স রুমে যায়। সব টিচার ভোরের দিকে তাকে টুকটাক মজা করে। ভোর লজ্জা পায়। পাতার ওড়নায় মুখ লুকিয়ে থাকে। একে একে সব টিচার লাঞ্চ বক্স নিয়ে ক্যান্টিনের উদ্দেশ্যে চলে গেলে ভোর তবে স্বস্তির শ্বাস ছাড়ে। পাতা ভোরকে টেবিলের উপর বসিয়ে দিয়ে ওয়াশরুমে যায়। একটু পর ফিরে এসে ব্যাগ থেকে লাঞ্চ বক্স বের করে। 3 বাটির বক্স, একটাতে মিনি সাইজের 2টো বার্গার যেটা অরুণ সরকার নিজ হাতে বানিয়ে দিয়েছে, অপরটাতে পোলাও ও মুরগির মাংস। পাতা প্লেটে খাবার বেড়ে নেয়। ভোরকে পানি খাইয়ে দিয়ে মুখে খাবার দেয়। ভোর মুখে পুড়ে চিবোতে চিবোতে বলে, আম্মু টুটুল আমার নতুন ফ্রেন্ড। ও না অনেক মজার মজার কথা বলে, ও খুব ভালো। তাই? আম্মু তুমিও খাও না? পাতা নিজেও খাওয়া শুরু করে। ভোর তার নতুন বন্ধুর গল্প জুড়ে দিল। একটার পর একটা। পাতা রোহানের কথা বলে না। ভোরের বাবা মেসেজের মাধ্যমে জানিয়েছে তাকে। সে অবাক হয়েছিল। ফার্স্ট সেকেন্ড তো জাস্ট একটা নাম্বার। একজন ফার্স্ট সেকেন্ড হয়েছে এর মানে এই না যে তারা মেধাবী আর যারা আসেনি তারা কম মেধাবী। সবাই মেধাবী। ফ্যাক্ট হলো, কেউ কম চর্চা করে তো কেউ বেশি। কেউ সারা বছর ক্লাসে ভালোভাবে পড়া না দিতে পারলেও এক্সামে ভালো নাম্বার পায়। আবার অনেকে সারা বছর ভালো পড়া দিতে পারলেও এক্সামে ভালো নাম্বার তুলতে পারে না। এখানে ভাগ্য কাজ করে অনেকাংশে। পাতা ভোরকে বলে, আমার ক্লাস শেষ হতে সেই 2-2:30 বাজবে। তুমি বাড়ি চলে যাও তোমার ড্রাইভার আঙ্কেলের সাথে। ভোর তৎক্ষণাৎ মানা করে বলে, আমি তোমার সাথে যাব আম্মু। পাতা বুঝিয়ে মানানোর চেষ্টা করে। জিদ্দি ভোর তার কথায় অটল। সে আম্মুকে ছাড়া যাবে না। যাবে না মানে যাবে না। পাতা হার মানে তার জেদের কাছে। পরবর্তী ক্লাস ভোরকে বগলদবা করেই শেষ করে। অফিসে ব্যস্ত সময় পার করছে অরুণ সরকার। এমনিতেই কাল জলদি অফিসে যাওয়ার জন্য কিছু কাজ পেন্ডিং পড়ে আছে। সেগুলো শেষ করতে না করতেই নতুন এক ক্লায়েন্টের আগমন ঘটে। সাথে ফটোশুট ছিল মডেলের। তার উপর আজ অফিসে রুবির আগমন ঘটেছে হুট করে। সে জানতই না রুবি আজ অফিসে আসবে আর জয়েন করবে। জানলে ওয়েলকামের একটা ব্যবস্থা করা যেত। তবুও 2-3টা ফুলের বুকে দিয়েছে। রুবিকে মিসেস রুনার আন্ডারে দিয়েছে। মাঝে মাঝে সে গিয়ে খোঁজ খবর নিয়েছে। অরুণ পিয়নকে ডেকে 1 কাপ কড়া লিকারের চা বানাতে বলে নিজ কেবিনে রিল্যাক্সড হয়ে বসে। নাও অরুণ নিডস আ টাইনি রেস্ট। হঠাৎ ফোনটাতে নোটিফিকেশন আসে। অরুণ চেক করে। শুভ মেসেজ পাঠিয়েছে কালকের পার্টির মেনু। অরুণ চিন্তায় পড়ে যাবে কি যাবে না। হঠাৎ আরেকটা মেসেজে অরুণের চোখ পড়ে। মেসেজ ওপেন করতেই তার অধর কোণে হাসি ফুটে ওঠে। 5টা 2 মিনিটে মেসেজ এসেছে। সে খেয়ালই করেনি। সম্মানীয় না কুচু ম্যারনালেস লোক, আসসালামু আলাইকুম। শুনুন প্রিয় লিখলাম না বলে আবার ধমকাবেন না কিন্তু। আমি ভেবেচিন্তেই লিখেছি। প্রিয় লিখলে আপনি আবার ধমক দিতেন যে বেয়াদ্দব মেয়ে, কত বড় সাহস আমি তোমার। বেয়াদ্দব মেয়ে, কত বড় আমি তোমার সম্মান দিয়ে কথা বলবে। তা না, প্রিয় লিখে ছ্যাবলামি করছো। মূল কথায় আসি, আপনার রাগ পড়েছে কি নাকি মাথাটা এখনো গরম? যদি মাথা এখনো গরম থাকে জলদি বাড়ি ফিরুন, আর যদি ঠান্ডা থাকে তাহলে আরো জলদি বাড়ি ফিরুন। ভোরের এখনই এমার্জেন্সি বাবা চাই, জলদি আসবেন কিন্তু, নইলে দারাজ থেকে নতুন বাবা অর্ডার করে দিব। ইতি ভোরের আম্মু। অরুণ পুরোটুকু পড়ে ফোন পকেটে পুরে নেয়। ঘড়িতে রাত 7টা বেজে 20 মিনিট। এখন বাড়ি ফেরা জরুরি। ছেলের বাবা চায় এমার্জেন্সি। ছেলের আম্মু হুমকি দিয়েছে। সে সুজনকে ডেকে রুবির কাছে যায়। রুবি অরুণকে দেখে মুচকি হাসলো। অরুণ তাকে বলল, বাড়ি ফিরবে না? লেডিসদের 7টা বাজে অফিস ঘোষণা করা আছে। হ্যাঁ যাব ভাইয়া। আপনি কখন ফিরবেন? একসাথেই ফিরি। মিসেস রুনা, অফিস বাজ এখনো ছাড়েনি। আপনার অপেক্ষায়। টেনশনে কিছুই নেই। আর হ্যাঁ, ধন্যবাদ। থ্যাঙ্কস বস।
বলেই মিসেস রুনা কেবিন ছাড়ে। অরুণ হাঁটা দেয়, রুবি তাদের পিছু পিছু। সুজন নিজ কেবিনে যায়। তার এখনো ছুটি হয়নি, সব কাজ খতম করেই তার নীরে ফেরার পালা। কেমন লাগলো অফিস? কোনো প্রবলেম হয়েছিল? অরুণের কথায় রুবি মুচকি হেসে বলল, কোনো প্রবলেম হয়নি ভাইয়া, অনেক ভালোও লেগেছে। প্রবলেম হলে বলবে বিনা দ্বিধায়। আর রূপকে সাথে আনতে পারো। মায়ের কাছেই থাকে এখন, কাঁদে না। আর তাছাড়াও অফিসে ওকে টানা ঝামেলা লাগে। অরুণ হেসে গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। পাশে ড্রাইভিং সিটে রঞ্জু ড্রাইভ করছে। রুবি একা পেছনে বসে ফোন টিপছে। অরুণ পাতাকে কল করবে ভেবে পকেট থেকে ফোনটা বের করে, কিন্তু ফোন বের করে না। গ্যালারিতে ঢুকে পাতাও ভোরের ছবি দেখতে থাকে। এই কয়েকদিনে তার গ্যালারির এক ফোল্ডার ছেলের আম্মু ও ছেলের ছবিতে ভরে গেছে। নানান ভঙ্গিতে ওঠা দুজনের কাপল ছবি। অরুণের অধর কোণে আবারও হাসির বিস্তার ঘটে। তার মন প্রসূনে আগে একটা ছোট্ট চড়ুই পাখির কিচিরমিচির শোনা যেত, এখন সেই ছোট্ট চড়ুইয়ের আরেকটা সঙ্গী এসেছে। এখন জোড়া চড়ুইয়ের কলতানে মুখরিত তার প্রসূন। সেথায় আর দুঃখ মলিনতার আভাস খুব একটা পাওয়া যায় না ইদানিং। সে দোয়া করে তার চড়ুই জোড়া যেন সর্বদাই প্রাণোচ্ছল খুশিতে থাকে। গোধূলি বিদে শেষে তিমিরের হাতছানি। সকালে কালো মেঘের ছিটাফোঁটা না থাকলেও বিকাল থেকে ধীরে ধীরে কালো মেঘের আবির্ভাব ঘটে। সন্ধ্যা হওয়ার সাথে সাথে বাতাস বইছে এলোমেলো। মৃদু বিদ্যুৎ চমকাচ্ছে, সাথে দিগন্তের বুক চিরে ভয়ানক গর্জন। সন্ধ্যা অবধি পাতা, ভোর, আনিকা, মিনু, আভারিয়া ছোট্ট রূপ বাড়ির ছাদে বসেছিল। আনিকা ভোর খেলছিল। রূপ হামপুরা দিয়ে এদিক ওদিকে যাচ্ছিল আনন্দের সহিত। বিদ্যুৎ চমকানোর শব্দে তারা নেমে আসে। বর্তমানে ভোর গালে হাত দিয়ে বাবু হয়ে বসে আছে সোফায়। দৃষ্টি তার মেন দরজায় নিবদ্ধ। আনিকা পাশে বসে হোমওয়ার্ক করতে ব্যস্ত। ভোরের হোমওয়ার্ক পড়াশোনা শেষ, সে শুধু বাবার অধীর অপেক্ষায়। পাতা তার পাশে বসে আরিয়ানের সাথে তর্ক করতে ব্যস্ত। তর্কের বিষয় মিনিট অন্তর চেঞ্জ হয়, কিন্তু তাদের তর্ক ফুরায় না। পাতাবাহার নামক বিড়াল ছানা ভোরের কোলে বসে ভোরের মতোই অরুণের অপেক্ষা করছে। আসমা বেগম রূপকে ঘুম পাড়ানোর চেষ্টা করছেন। মিনু আভারি রান্না শেষ করে টেবিলের খাবার পরিবেশন করে নিজ ঘরে বসে রেস্ট করছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। ভোর খুশিতে লাফ দিয়ে উঠল। বিড়াল শাবকটি বেশ ভয় পায় এতে। সে পাতার পা ঘেঁষে দাঁড়িয়ে মিও মিও করে। ভোরের সেদিকে খেয়াল নেই। সে দৌড়ে গিয়ে দরজা খুলে বাবাকে দেখেই দৌড়ে কোলে ওঠে। অরুণ ছেলেকে কোলে নিয়ে আদর করতে করতে ভেতরে প্রবেশ করে। রুবি তার পিছনে। আনিকা মাকে দেখে এগিয়ে আসে। রুবি তাকে কোলে নিয়ে চুমু খায়। তোমার ভাই কোথায়? ঘরে দাদির কাছে ঘুমিয়ে পড়েছে বোধহয়। রুবি আনিকাকে নামিয়ে দিয়ে ঘরের দিকে হাঁটা দেয়। আগে ছেলেটাকে কোলে নিয়ে মাতৃমনটাকে তৃপ্ত করুক। আরিয়ান আনিকাকে টেনে নিয়ে কোলে বসায়। অরুণ ছেলেকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। ভোর বাবার গলা জড়িয়ে, পাতা তাদের পিছু পিছু, আর পাতা বাহার সবার পিছু পিছু। অরুণ রুমে প্রবেশ করে ছেলেকে বিছানায় বসিয়ে ব্লেজার খুলে, পাতা চটজলদি আলমারি খুলে অরুণের টি শার্ট ট্রাউজার বের করে। অরুণ সেগুলো খপ করে টেনে নিয়ে ওয়াশরুমে চলে যায়। পাতার কপালে ভাঁজ পড়ে। সে ভোরকে ইশারায় জিজ্ঞাসা করে কি হলো। ভোর ঠোঁট উল্টিয়ে কাজ ঝাঁকিয়ে বোঝায় কি জানি। পাতা ভোরের মতো করে গালে হাত দিয়ে বিছানায় বসে। অরুণ সরকার সময় নিয়ে গোসল করে বের হয়, তবে নিত্যদিনের মতো খালি গায়ে মেল শ্যাম্পুর কড়া স্মেলে পাতার বশীভূত করার লুকে নয়। টি শার্ট পরেই এসেছে। এতে পাতার চোখে মুখে খানিক নাখোশতা দেখা মিলে। অরুণ সেসবে তোয়াক্কাই করল না। পাতাকে উপেক্ষা করে ভোরকে কোলে নিয়ে বের হয়ে গেল। পাতা চোখ পিটপিট করে সোফায় বসা পাতা বাহারের দিকে চায়। বিড়ালটিও পাতার দিকে তাকিয়ে আছে। ক্ষণিক সময় অতিবাহিত হওয়ার পর হঠাৎ পাতা বিছানা থেকে নামে দৌড়ে বেরিয়ে যায় ঘর থেকে। ড্রয়িং রুমে গিয়ে দেখলো সবাই ডাইনিংয়ে বসে মিনু খাবার বাড়ছে। পাতা গিয়ে মিনুকে সাহায্য করে সবাইকে খাবার বেড়ে দেয়। অরুণের পাতে ভাত সবজি দিয়ে আর চোখে লক্ষ্য করে তার গতিবিধি। লোকটার কি হলো? তাকে ইগনোর করছে, এমনকি তাকাচ্ছেও না। খাওয়া দাওয়া শেষ করে অরুণ ভোর রুমে যায়। পাতা সবার খাওয়া শেষে মিনু আভারির সাথে খাবার খেয়ে নেয়। সাথে থালাবাটি ধুয়ে মুছে কিচেনে রেখে তবেই নিজ ঘরে যায়। ভেজানো দরজা খুলতে সে অবাক। না, কেউ সারপ্রাইজ দেয়নি, বরং ঘর অন্ধকার বানিয়ে বাবা ছেলে শুয়ে আছে। অরুণ সরকার ধীমে সুরে গল্প শোনাচ্ছেন ভোর সরকারকে। পাতা আবছা অন্ধকারে শব্দ করে দরজা লাগায়। অরুণের গল্পে বিঘ্নিত ঘটে। ড্রিমলাইট জ্বালিয়ে দিয়ে বিরক্তিকর চাহনিতে পাতাকে এক নজর দেখে গল্প বলায় মনোযোগ দেয়। পাতা হতাশ ভঙ্গিতে আলমারি খুলে সালোয়ার স্যুট নিয়ে গেল ওয়াশরুমে। শাড়ি চেঞ্জ করে বেরিয়ে আসে। বিছানায় ধপাস করে বসে। ভোর হেসে বলে, আম্মু এখানে এসো, আমার পাশে। পাতা ভোরের ওপাশে গিয়ে শুয়ে কমফোর্টার দিয়ে আপাদমস্তক ঢেকে নেয়। ভোর বলে, আম্মু কি হয়েছে? পাতা যেন কথা বলার ওয়ে খুঁজে পেল। কমফোর্টার সরিয়ে উঠে বসে শান্ত ভঙ্গিতে বসে। ড্রিম লাইটের আবছা আলোয় অরুণের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলে, ভোর কি হবে আমার? কিছুই হয়নি, হয়েছে তোমার বাবার।
সকালে ধমক দিল আমায়। ঝাড়ির উপর ঝাড়ি খেয়েছি। রেগে থাকার কথা কার? ভোর খানিকটা সময় ভেবে উত্তর দেয়। তোমার? আমার, তাই না? কিন্তু গাল ফুলিয়ে রেখেছি কে? রেগে আছেটা কে? ভোর এবার না ভেবে চট করে উত্তর দেয়। আব্বু? পাতা ভোরের গাল টিপে দিয়ে বলে, তোমার বাবার মুড আমি বুঝতে পারি না। উপরওয়ালা ওনাকে কি দিয়ে বানিয়েছেন উনিই ভালো জানেন। হুট করে রেগে যাবে, ঝাড়ি দেবে, আবার এই হাসি ঠাট্টা করবে। হঠাৎ সাইলেন্ট মুডে চলে যাবেন, তাকাবেন না পর্যন্ত। ওনার মুড সুইং তো গিরগিটির থেকেও ভয়ঙ্কর, ক্ষণে ক্ষণে চেঞ্জ হয়। এই দেখো কিভাবে তাকাচ্ছে। আমি কি ওনাকে গিরগিটি বলেছি না? কথার কথা বলেছি, কিন্তু উনি আমায় বেয়াদব ট্যাগ দেবেন নিমেষেই। আচ্ছা, আমার দোষটা কি ক্লিয়ার করে বলবে কেউ? বললে আমি শুধরে নেব। কথায় কথায় সাইলেন্ট হয়ে গিয়ে অপমান করার দরকার নেই। শেষের দিকে গলা কেঁপে উঠল যেন, চোখটা দুশ্মনি করে বসলো বলে। পাতা সামলে নেয় নিজেকে, ভোরের দিকে তাকিয়ে আবারও বলে, তাহলে তুমি বিচার করো ভোর, আমি আমার অভিযোগ দায়ের করছি। অরুণ মাথার নিচে এক হাত রেখে শুয়ে আছে, দৃষ্টি পাতার দিকে নিবদ্ধ। তার মুখের আদল স্বাভাবিক। ভোর গম্ভীর মুখে গভীর ভাবনায় পড়ে। সে কি বিচার করবে? সে কি অর্ডার বলা জজ সাহেব নাকি যে বিচার করবে? তবুও সে বিচার করবে বলে সিদ্ধান্তে উপনীত হয়। বাবা ও আম্মুকে পর্যবেক্ষণ করে বেশ সময় নিয়ে। সে বাবাকে পানিশমেন্টও দিতে পারবে না, আবার আম্মুকেও দুঃখী দেখতে পারবে না। হঠাৎ তার মাথায় আইডিয়া আসে। পাতার কোলে বসে মুচকি এসে বলে, ও আম্মু, তুমি বলেছিলে না যে আব্বু যখন রাগ করবে, কথা বলবে না, তখন যেন আমি তাকে জড়িয়ে ধরে চুমু খাই, আদর করি। পাতার কপালে ভাঁজ পড়ে, গম্ভীর স্বরে বলে। অরুণ কান খাড়া করে রাখে। ছেলের পরবর্তী কথা কি হবে কিছুটা আন্দাজ করতে পারে। ভোর মিষ্টি করে বড়দের মতো বুঝানোর সুরে বলে, আব্বু বোধহয় তোমার উপর একটু একটু রেগে আছে। তুমি বরং আব্বুকে একটু আদর করে দাও। আব্বুর রাগ গলে পানি হয়ে যাবে, তোমার সাথে এত এত কথা বলবে। দেখে নিও। অরুণের অধর কোণে হাসির দেখা মিলল। পাতা খেয়াল করে সেটা। বিড়বিড় করে কয়েকটা ভদ্র গালি দিতে ভুলে না। ভোরকে কোল থেকে নামিয়ে দিয়ে কমফোর্টে নিজেকে পুনরায় মুড়ে বলল, বাবার জন্য খুব দরদ, তাই না ভোর? আমি তো কেউ না, থাক সে কথা। দরকার নেই ওনার কথা বলার। উনি আমার সাথে কথা না বললে যেন আমি কেঁদে গঙ্গা যমুনা ভাসিয়ে দিব। ভোর কাঁদো কাঁদো মুখে অরুণের দিকে তাকালো। অরুণ ছেলেকে আশ্বস্ত করে শুইয়ে দিল বালিশে। পাতার গায়ে দেয়া কমফোর্টার টেনে ছেলে সহ নিজের শরীরেও দিল। ভোরকে এক হাতে বুকে জড়িয়ে আরেক হাত বাড়িয়ে দিয়ে পাতার পেটে রাখে। পাতা ঝটকা দিয়ে সরিয়ে দিবে, কিন্তু অরুণ তার আগে সরিয়ে কৌশলে কামিজের ভিতরে নেয়। পাতা রেগে যায়। লোকটা মোটেও ভালো না। দুহাতে সর্বশক্তি দিয়ে সরানোর চেষ্টা করে বলিষ্ঠ হাত, কিন্তু ব্যর্থ হয়। অরুণ সরায় না, বরং শক্ত করে ধরে রাখে। আমি এমনই, আর এই এমন লোকটাকে সহ্য করতে হবে তোমাকে। কোনো অভিযোগ শোনার সময় আমার নেই। সব সময় আপনার মন মর্জি চলবে না, দাসী না আপনার। থাপড়ায় গাল ফাটিয়ে দেবো বেয়াদব। দাসী কোন ভাষা? বউ তুমি আমার, একটা মাত্র আদরের বউ। পাতা ভ্যাবাচেকা খেয়ে যায়। এই লোক মানুষ না মোটেও। এই লোক পাগলা খেপাসার শালার জামাই। ভোর বাবার বুক থেকে মাথা তুলে উঠে বসে। অরুণের চুলের গোছা টেনে ধরে চিল্লিয়ে বলে, আমার আম্মুকে বকলে কেন তুমি, পচা আব্বু? অরুণ পাতাকে ছেড়ে ছেলের হাত ধরে। পাতা উঠে বসে গোল গোল করে তাকায়, পরক্ষণে হেসে বলে, ভোর আরো জোরে টানো, একেবারে টাক বানিয়ে দাও না। কুছু ম্যানারলেস অসভ্য লোক কোথাকার। ভোর বাধ্য ছেলের মতো তার আম্মুর কথা মেনে নেয়। অরুণ এটা ওটা বলে ভোলানোর চেষ্টা করে, ভোর ভোলে না। তার কাজে অটল সে। অরুণ হার মানে শান্ত স্বরে বলে, সরি বাতাবার, আর এমন হবে না। ভোরকে ছাড়তে বলো, ইটস হান্টিং। ভোর বাধ্য ছেলের মতো তার আম্মুর কথা মেনে নেয়। অরুণ এটা ওটা বলে ভোলানোর চেষ্টা করে, ভোর ভোলে না। তার কাজে অটল সে। অরুণ হার মানে শান্ত স্বরে বলে, সরি বাতাবার, আর এমন হবে না। ভোরকে ছাড়তে বলো, ইটস হান্টিং। পাতার কর্ণগহ্বরে মনে হয় একরাশ শান্তি বাক্য প্রবেশ করলো। হামি তুলে অরুণের উদ্দেশ্যে বলল, কি বললেন ভোরের বাবা? শুনতে পাইনি, একটু জোরে বলুন, আর কণ্ঠে আর একটু নমনীয়তা ঢেলে। ঠিক আছে? অরুণ চোখ রাঙায়। পাতা ভেঙচি কাটলো তাকে। ভোর অরুণের চুল আরেকটু জোরে টেনে বলল, আব্বু মিষ্টি করে বলো, তুমি না গুড বয়? অরুণ শান্ত চোখে ছেলের দিকে তাকায়। বলবো না, তুমি বরং আরো জোরে টানো আব্বু। ভোরের আব্বু কি ব্যথা পায় নাকি? বলেই নড়াচড়া বন্ধ করে দেয়। চুলের টান ধীরে ধীরে কমে আসে। একসময় ছেড়েই দেয় ভোর। এভাবে টানলে তো আব্বু অনেক ব্যথা পাবে। আব্বু ব্যথা পেলে তার বুকটা কেমন করবে? পাতা ফ্যালফ্যাল করে চেয়ে আছে। এই লোক তো মানুষ বশীভূত করতে ওস্তাদ। কিভাবে এক পলক এই পরিস্থিতি সামলে নিল?
পাতা হতাশ হয়ে পুনরায় বালিশে মাথা রাখল। এই জন্মের ঠ্যাঠারো লোক। অরুণ ছাড়া পেয়ে পাতার দিকে এক নজরে তাকিয়ে ভোরকে আদর করে বুকে টেনে মাথায় হাত বুলিয়ে দেয়। ভোর বাবার গলা জড়িয়ে আরাম পেয়ে অল্প সময়ের মধ্যেই ঘুমিয়ে পড়ে। অরুণ ছেলের মাথা বালিশে রেখে কপালে চুমু দিয়ে সরে আসবে, কিন্তু ভোর বাবাকে ছাড়ে না। গলা মুখ হাতড়িয়ে আব্বু আব্বু বিড়বিড় করে। অরুণ সময় নেয়। ছেলের ঘুম গাঢ় হলে সরে আসে। ছেলেকে ডিঙিয়ে ওপাশে দুজনের মাঝে কমফোর্টে ঢুকে পড়ে। ডান পাশে ছেলের ঘুমন্ত মুখটা দেখে বাম পাশ হয়। পেটে হাত রেখে পেছন থেকে জড়িয়ে ধরে পাতাকে। ঘুমে কাতর পাতা একটু কেঁপে উঠল, তবে ঘুম ভাঙে না। অরুণ যেন সুযোগ পেল, বিড়বিড় করে বলে, ইউ উইল বি বিগ গন পাতাবার। সুযোগের সদ্ব্যবহার করে অরুণ অগ্রসর হয় তার কাজে। হালকা দুষ্টুমির জন্য এগুলেও অরুণ পিছিয়ে আসতে পারে না, হারিয়ে যায় স্বর্গীয় সুখ অনুভূতিতে। পাতার ঘুম ছুটে যায়। মস্তিষ্ক সচল হতেই হাত পা শিথিল হয়ে আসে। অজানা ভয়, আশঙ্কা, উত্তেজনায় পাতা শিউরে ওঠে বারংবার। বক্ষস্থল কেঁপে কেঁপে উঠছে, ধকধক শব্দ যেন কানে বাজছে। মুখ দিয়ে মৃদুস্বরে ব্যথাত্মক আওয়াজ বের হয়, এতে যেন আগুনে ঘি ঢেলে দেয়। অরুণ সরকার আগ্রাসী হয়, নিবিড়ভাবে বক্ষস্থলে আধিপত্য বিস্তার করে। পাতা ছটফটিয়ে উঠে, হাত দিয়ে সরাতে চায়। অরুণ আঙ্গুলের ভাঁজ আঙ্গুল দিয়ে শক্ত করে চেপে ধরে মাথা তুলে। চোখের মিলন হয়। অরুণ পাতার চোখের ভাষা নিমিষেই পড়ে নিল, কিন্তু সেটা আমলে নিল না। এমন একটা জায়গায় সে আছে, সেখান থেকে বের হওয়া তার পক্ষে অসম্ভব বলা চলে। সে এগিয়ে আসে, পাতার গালে দাড়িযুক্ত গাল ঘষে, ছোট ছোট চুমু দেয়, কানের কাছে অধর বসিয়ে কামড় দেয় অল্প। অধরের কিনারায় গভীরভাবে হারিয়ে যায়। থুতনি মুখে পুড়ে কামড় বসায়, চুমুতে ভরিয়ে তোলে মুখশ্রী। অধরে অধর বসিয়ে ছোট ছোট চুমু দেয়। গভীর চুম্বনে মত্ত হবে পাতা। ঢোক গিলে মুখ সরিয়ে ঢুকরে কেঁদে উঠে নিমিষেই। অরুণের লালিমায় ছেয়ে যাওয়া চোখ জোড়া জ্বলে উঠে নিমিষেই। গম্ভীর মুখে বলে, আই এম ইউর হাজবেন্ড পাতাবার। পাতা অরুণের হাতের মুঠো থেকে হাত ছাড়িয়ে নিয়ে চোখ মুছে নিল। নাক টেনে মাথা নাড়িয়ে হুম বলে মাথা সোজা করে। অরুণ নিচু করে রাখা চোখের দিকে তাকিয়ে থেকে সরে যায়। বিছানা থেকে নেমে ওয়াশরুমে গিয়ে ধরাম করে দরজা লাগায়। পাতা কেঁপে উঠে সেই শব্দে। ভোর ঘুম থেকে লাফ দিয়ে উঠে, পাশ হাতড়িয়ে বাবাকে না পেয়ে আব্বু আব্বু বলে জোরে জোরে ডাকে। পাতা নিজেকে সামলে ঠিকঠাক করে ভোরকে শান্ত করায়। ভোরের অরুণ মেঘলা দিগন্তে উকিঝুঁকি দিচ্ছে অল্প স্বল্প। গত রাতে মেঘের গর্জন শোনা গেলেও বর্ষিত হয়নি তেমন, শুধু ঝিরিঝিরি কয়েক ফোঁটা পড়েছে। সেই ফোঁটায় জমিনে শুয়ে থাকা তৃণ ভিজে আছে, রাস্তাঘাটও কিছু কিছু জায়গায় ভিজে। সরকার বাড়ি সকাল ভোরে নিত্যদিনের মতোই পাখির কলতানে মুখর হয়ে আছে। পাখির দল ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়াচ্ছে এই গাছ ও গাছের ডালে। ফলে গাছের পাতার উপর জমে থাকা অল্প পানি ঝরে পড়ছে বৃষ্টির ফোঁটার মতো। আভারি বাগানের ভিতর দাঁড়িয়ে আছে। আজ মালি এসেছে বাগান পরিষ্কার করতে। আভারি তাকেই সাহায্য করছে, কিছু কিছু ফুল গাছের ডালপালা ছেটে দিচ্ছে। সাথে মালির সাথে এটা ওটা আলাপে ঝুড়ি খুলে বসেছে। হঠাৎ আদুরি আসে বাগানে। বয়স্ক গোছের মালিকে দেখে মুচকি হেসে সালাম জানায়। মালি প্রতি উত্তরে হেসে সালামের জবাব দিয়ে বলে, ভালো আছো মামুনি? পড়াশোনা কেমন চলছে? আদুরি প্রতি উত্তরে মুচকি হেসে বলে, ভালো। আপনি কেমন আছেন কাকা? খুব ভালো। ফুল নিবে? আমি ফুল নিয়ে কি করব? একটা বয়ফ্রেন্ডও নাই যে তাকে গিফট করব। বলে গাল ফুলিয়ে নেয়। আভারি সহ মালি হেসে উঠল। অরুণ কাছেই ছিল, হেঁটে এলো মাত্র। আদুরির কথা শুনে এগিয়ে আসে, গম্ভীর গলায় বলে, বয়ফ্রেন্ড লাগবে? বিয়ের ব্যবস্থা করি? আদুরি চমকে পেছনে তাকায়। বড় ভাইকে দেখে জিভে কামড় দিল। হে হে করে হেসে বলল, মজা করছিলাম তো। আমার কি বয়ফ্রেন্ড পালার বয়স হয়েছে নাকি? আমি তো এখনো ছোট্টটি আছি। অরুণ চোখ রাঙায়। আদুরি হাসি থামিয়ে বলে, আরে বড় ভাইয়া, সবসময় সিরিয়াস মুডে থাকো কেন? একটু হাসি খুশি থাকলে কি তোমার দুই একটা সোনার হার পচা যাবে? বিয়ে করেছো, নতুন সুন্দরী ছোট্ট বউ আছে তোমার। একটু হাসি খুশি থাকবে তা না, এভাবে থাকলে এই বউ টিকবে না বলে। কথা শেষ করে না, অরুণের দিকে তাকায়। মুখের আদল বোঝা যাচ্ছে না। বড় ভাই কি তার কথায় কষ্ট পেল নাকি? সে তো মজা করে বলছিল। সে তড়িঘড়ি করে সামলে বলল, সরি ভাই, ওভাবে বলতে চাইনি। বলেই অরুণ পা চালায়। আদুরি ভাইয়ের হাত ধরে টেনে ধরে। সে বুঝতে পারে ভাই তার কথায় কষ্ট পেয়েছে। ভাই সরি বললাম তো। কাকা ফুল দিন তো, ওই টকটকে লাল গোলাপ। একটা না, অনেকগুলো দিন। অরুণকে ধরে রেখে মালির উদ্দেশ্যে বলে। মালি আচ্ছা বলে লাল গোলাপ কাঁচি দিয়ে কেটে নিল গোটা দশেক। একটা একটা করে গোলাপের কাটা ও পাতা কেটে নিল। গোলাপগুলো আদুরির হাতে দিয়ে বলল, আজই ফুটেছে এই গোলাপ, একদম সতেজ, সুন্দর লাগছে। আদুরি ফুলগুলো নিয়ে অরুণের দিকে বাড়িয়ে বলল, সরি ভাই, প্লিজ আমার কথা কষ্ট পেও না।
অরুণ ফুলগুলো হাতে নিয়ে মুচকি হাসলো। আদুরির মাথায় হাত বুলিয়ে বলল, সরি বলতে হবে না, আমি কিছু মনে করিনি। থ্যাংক ইউ ভাই। অরুণ তার গাল টিপে দিয়ে বাড়ির ভেতরে চলে গেল। মিষ্টি সকালের মুহূর্তটা যেন নিমিষেই বিষণ্ণতার চাদরে ছেয়ে গেল। হয়তোবা তারই দোষ। অরুণ সরকার খোদ নিজেই দোষে ভরপুর মানুষ। ড্রয়িং রুমে বসে থাকা আরিয়ান অরুণের হাতে গোলাপ ফুল দেখে টিপ্পনি কাটলেও ফিরে তাকায়নি। অরুণ সোজা নিজের রুমে চলে যায়। রুমে প্রবেশ করতে যেন বিষণ্ণতার রেশ কেটে যায়। পাতা ও ভোর বিছানায় বসে, দুই চড়ুই আজ ঘুম থেকে উঠে পড়েছে তাহলে। অরুণকে আসতে দেখেও পাতা ও ভোর কারোর মধ্যে কোনো ভাবান্তর দেখা যায় না। দুজনেই নিজ কাজে গভীর মনোযোগী। পাতা ভোরকে পড়তে বসিয়েছে। ভোর বিড়বিড় করে পড়ছে ও খাতায় লিখছে। পাতা তাকে সাহায্য করছে। অরুণ ফুলগুলো টি টেবিলে রেখে গলা খাকারি দিয়ে বলে, বাহ, আজ দুজনে দেখছি জলদি উঠে গেছে। আমি তো ভাবছিলাম এসে টেনে তুলতে হবে। পাতা ভোর দুজনাই মাথা তুলে অরুণের দিকে তাকিয়ে নিজ কাজ করতে থাকে। অরুণের ভুরু কুচকে যায়। সে ওয়াশরুম থেকে একবার ঘুরে এসে সোফায় বসে। না, কেউ তাকে গ্রাহ্যই করছে না। অরুণ উঠে দাঁড়ালো। পকেটে হাত গুজে বিছানায় দাঁড়িয়ে ভোরের খাতায় উকি ঝুঁকি দিয়ে বাইরে চলে গেল। ভোর আর চোখে সেটা দেখে লেখা বন্ধ করে পাতার দিকে তাকিয়ে বলে, আমরা কথা বলিনি, তাই আব্বু মনে হয় কষ্ট পেয়েছে আম্মু। পাতা ভোরের নাক টেনে বলে, কথা বলনি কেন? আমি তোমাকে মানা করেছি কথা বলতে? না, তুমি বলনি তাই আমিও বলিনি। গাল ফুলিয়ে বলে ভোর। পাতা মুচকি এসে তার গাল টেনে বলে, ওলে আমার সোনা ছেলেটা। বলেই হাসে, কিন্তু ভোর হাসে না। আমার আব্বু চুপচাপ থাকে বেশি সময়। আব্বুর মন খারাপ থাকলে একদমই কথা বলে না, আবার যখন মন খারাপ গায়েব হয়ে যায় নিজে এসে কথা বলে, অনেক আদর করে। বলে লেখায় মনোযোগ দেয়। পাতা খানিক ভাবনায় পড়ে। কাল কি তাহলে লোকটার মন খারাপ ছিল? সে যাই থাকুক, হুহা ভদ্রতার খাতিরে বলাই যায়, ইগনোর করারই মানে হয় না। পাতার ভাবনার মাঝে অরুণ আসে রুমে। হাতে ট্রেটা বিছানায় রেখে দেয়। কলিজা, এই গরম দুধে চকলেটের হরলিক্স দিয়ে নিছি, ঝটপট খেয়ে নাও তো। ভোর মিষ্টি হেসে বাবার হাতে পুরো হরলিক্স খেয়ে নিয়ে বিনা বাক্যে অরুণ টিস্যু দিয়ে মুখ মুছে দেয়। ব্রেডে জেল মাখিয়ে দেয়। গরম ধোয়া ওঠা দুধ চায়ের কাপে পাতার দিকে বাড়িয়ে দিয়ে বলে, ধরো। পাতা নেয় না, চুপচাপ ভোরের বই উল্টে পাল্টে দেখে। অরুণ কতক্ষণ কাপটা ধরে রাখে পাতার সম্মুখে। পাতা আর চোখে লক্ষ্য করে সব। একবার ভাবে নেবে, পরক্ষণেই মন পাল্টায় সে নেবে না। অরুণকে ভাবে কাপ ধরে রাখতে দেখে জামাই পাগল পাতার মনটা নরম হয়ে আসে। সেভাবে নেবে, হাত বাড়াবে, সেই মুহূর্তে অরুণ কাপটা নিয়ে সোফায় বসে পড়ে। পাতা ভেঙচি কাটলো। ট্রেতে আরেকটা কাপ আছে। পাতা ভাবলো নিবে, কিন্তু নেয় না। অরুণ চায়ে চুমুক দিয়ে লক্ষ্য করে পাতাকে গোমরা মুখে বসে ভোরকে পড়া বুঝিয়ে দিচ্ছে। অরুণ চা রেখে গোলাপ ফুলগুলো নিয়ে পাতার কোলে রাখে। শান্ত গলায় বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।